খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত এলাকাগুলোতে বুধবার ভোরে দেখা যায় এক অস্বাভাবিক দৃশ্য। নারী ও শিশুসহ অন্তত ৬৬ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকালে গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন প্রবেশ করেন। তারা আশ্রয় নেন স্থানীয় আবু তাহেরের বাড়িতে। সকালবেলা এরা এসে খবর পেয়ে গেছি, যাই দেখি কত বড় সাপের জন্য গেছে। আমরা হেলিকপ্টার দিয়ে না আগরতলা নামা দিছে, আগরতলা থেকে গাড়ি বেরিয়ে নেয় এখান দিয়ে হিসাবে নামা দিছে, এইখান দিয়ে যাবো, আমাদের দিকে আসলে আমরা গুলি করবো। সিলেসিলি করতেছে, আমরা আমার বাড়িতে ফাঁসের বাড়ি, আমি দৌড়ে আসি, দেখি দিয়ে মহিলা এগুলো মারি মারিতে পড়ে গেছে। এর আগে রাতের আধারে তাইন্দং সীমান্ত দিয়ে আসে ১৫ জন, আর লোগাং সীমান্ত পেরিয়ে ঢোকে আরো ২৪ জন। বর্তমানে সবাই বিজিবির হেফাজতে রয়েছে। সবশেষ আমাদের তথ্য যা আছে সেটা ওই যে পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত। এখন মানে ওই বিজিবির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণে তো আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়। বাংলাদেশে জোরপূর্বক পাঠানো এসব মানুষজনের অধিকাংশই দরিদ্র এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য। তারা বলছেন ভারতে তারা নিপীড়নের শিকার হচ্ছেন। তবে কূটনৈতিকভাবে বিষয়টি কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।